হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আর আজকের ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা থেকে। বিকেলবেলা প্রথমে বেরিয়ে পড়লাম, নিয়ে নিলাম বাবার জন্য চপ আর নিজে খেয়ে নিলাম ফুচকা। এই দোকানের চপটা কদিন ধরে বাবার এতই পছন্দ হয়ে গেছে, রোজই সন্ধ্যে হলেই বলছে যে চপ নিয়ে আয়। আর এখন আমার ফুচকার নেশা অতটাও নেই, কিন্তু বেরিয়েছে যেহেতু, না খেয়ে তো আমি একদমই যাব না। আর বাবার জন্য নিয়েছিলাম বেগুনি আর আলুর চপ, আর আমার জন্য নিয়েছিলাম ভেজিটেবলস চপ। বাড়ি এসে চপটা আমি বসে বসে খেয়ে নিচ্ছি, আর তারপরে হয়ে নেবো রেডি। ও হ্যাঁ, তার আগে আমি ঠাকুরকে শয়ন দিয়ে দেবো, কারণ আজকে আমরা যাব ঠাকুর আনতে। আসতে যেহেতু একটু রাত হবে, এই জন্য ঠাকুরকে একেবারে শয়ন দিয়ে নেবো। আমি এদিকে ভাবলাম যে এই জামাটা যেহেতু নতুন আছে, আর আমার আর তিতলির জামাটা একটু অনেকটা একই রকম, এই জন্য আমরা দুজনে মিলে প্ল্যান করে এই জামাটাই পরে নিলাম। তারপরে একটুখানি সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর আনতে। যেহেতু যশোর রোডে ছিল প্রচুর ভিড়, আমরা গিয়েছিলাম এই গলি দিয়ে। আর গলির রাস্তাগুলো এত খারাপ ছিল, এত জার্কিং হচ্ছিল, বাবারে বাবা, আমাদের তো সে গা হাত পা ব্যথাই হয়ে গেছে। যেহেতু আমাদের দমদম রোডে বেশ কয়েকটা বড় বড় জগদ্ধাত্রী পুজো হয়, এই জন্য রাস্তায় অলরেডি জ্যাম হওয়া শুরু হয়ে গেছে। তারপরে আমরা চলে আসলাম কুমোরটুলিতে। আর এখানে এসে দেখলাম ছোট থেকে বড় বিভিন্ন রকম অনেক ঠাকুর তৈরি হচ্ছে। যেহেতু আমরা অলিগলি দিয়ে এসেছি, রাস্তাগুলো হয়তো খারাপ ছিল, কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি। তবে হ্যাঁ, কার্তিক পুজো যদিও দেরি আছে, কিন্তু এখানে জগদ্ধাত্রী ঠাকুরের সাথে সাথে কার্তিক ঠাকুরও অনেক তৈরি হচ্ছিল। তারপরে আমরা প্রথমেই এসে আমাদের ঠাকুরটা দেখে নিলাম। আমাদের ঠাকুরটা এত সুন্দর করে শাড়িটা পরানো হয়েছিল, আমরা তো অনেকক্ষণ ধরে শাড়ি পরানোটাই দেখলাম। আর চলো তোমরাও দেখে নাও যে এই ঠাকুরটা হলো আমাদের ঠাকুর। দেখো, দুটো বেনারসি শাড়িকে কি সুন্দর করে পরানো হয়েছে। অন্যান্যবার একটু হোয়াইটের মধ্যে শাড়িগুলো থাকে, বাট এইবারে দুটো শাড়ি রেড। তারপরে পাশেও অনেকগুলো ঠাকুর তৈরি হচ্ছিল, আমরা সেই ঠাকুরগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখে নিলাম, কারণ এখানে বিভিন্ন রকম সাইজের ঠাকুর তৈরি হচ্ছিল। সব কটা ঠাকুরই দেখতে খুবই সুন্দর ছিল। যেহেতু আমি আর তিতলি একই রকম জামা পরেছিলাম, এই জন্য সবাই বলছিল আমরা নাকি কমিটি থেকে জামাটা নিয়েছি, এই করেছি ওই করেছি, এই জন্য সবাই একটু ইয়ার্কি করছিল। আর হ্যাঁ, প্রত্যেকবার এখানে ঠাকুর আনতে এসে আমাদের চপ খাওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজি, আর তিতলি নিয়েছে বেগুনি। চপগুলো এত গরম ছিল, আমাদের তো মুখ পুড়ে যাওয়ার জোগাড়। আমাদের চপ খেতে খেতে ঠাকুর গাড়িতেও তোলা হয়ে গেছে। গাড়িতে আর আমাদের আসার সময় জায়গা হয়নি, এই জন্য আমরা অন্য গাড়িতে চলে এসেছি। আসার সময় রাস্তাঘাটে খুব একটা জ্যাম ছিল না, কিন্তু গান শুনতে শুনতে আসতে বেশ ভালো লাগছিল। আর আমরা এখানে আস্তে আস্তে গাড়িতে বসে বসে প্ল্যান করছিলাম যে কে কী শাড়ি পরবে, কে কেমন সাজবে, এগুলো আলোচনা করতে করতে চলে আসলাম বাড়ির এখানে। আর এসেই মণ্ডপে মাকে নামানো হয়ে গেল। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। তবে হ্যাঁ, শাড়িটা যে এত সুন্দর করে পরানো হয়েছে, কিন্তু পুজোর দিনকে এতটাই ফুল মালা দেওয়া হবে, শাড়িটাই ঢেকে যাবে। আর ঠাকুরকে বরণ করে নেওয়ার পরে আমি চলে এসেছিলাম বাড়িতে, আর পুচকুদেরকে খেতে দিয়ে আমিও শুয়ে পড়েছিলাম। আর এটা হলো পরের দিন সকালের ভিডিও। দেখো, আমি ঘুম থেকে সবেমাত্র উঠেছি, আর কুলফি কীভাবে আমার হাতটাকে চেপে ধরে ধরে কামড়াচ্ছে। ওদেরকে দেখে মনে হয় যে ওরা কামড়ায়, কিন্তু ওরা কিন্তু একদমই কামড়ায় না, ওরা জাস্ট একটু এরকমভাবেই খেলা করে। তারপরে আমি ওদেরকে যেই বলেছি যে বিছানা থেকে নাম, আমি বিছানাটা ঠিক করবো, ব্যাস ওরা তো বিছানায় উঠে আরও ঠেলাঠেলি শুরু করে দিয়েছে। তারপরে বিছানাপত্র গুছিয়ে আমি চলে এসেছি ওপরে স্নান করতে। আর স্নান করে চলে এসে পরে নিচ্ছি একটুখানি নেল পলিশ, কারণ চুলের থেকে জল পড়লে আমি একদমই কোনো কাজ করতে পারি না। এই জন্য চুলটা একটুখানি শুকিয়ে গেলে তারপরে যাব বাকি কাজ করতে। আর চুলটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে হেয়ার মাস্ক লাগিয়ে নিয়েছি, তারপরে পুজো দিয়ে চলে এসেছি। আর ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি ম্যাগি। আজকে রান্না করব আলু পটল দিয়ে মাছের ঝোল। ম্যাগিটা খেয়েই রান্নায় নেমে পড়তে হবে, কারণ তারপরে দেবস্মিতা আবার আসবে নাচ করতে। নাচ আমাদের এখনও তেমনভাবে তোলাই হয়নি, কিন্তু মিডিলে যেহেতু মাত্র একটা দিন বাকি আছে, প্রচণ্ড টেনশান হচ্ছে। আর হ্যাঁ, আমার টেপুরানিও এসেছিলো নাচ প্র্যাকটিস করতে। টেপুরানি চলে যাওয়ার পরে আমরা দুজনে নাচটা প্র্যাকটিস করে নিলাম। যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।